বন্ধুরা, আফগানদের কপালটা সত্যিই খুব খারাপ। কালকের ম্যাচটা শ্রীলঙ্কা হেরে যেতেও পারত, মানে ইচ্ছা করে হারতে পারত। শ্রীলঙ্কা আফগানদের থেকে অনেক বেটার টিম, নো ডাউট। আমরা যদি এশিয়ার বেস্ট টিম খুঁজতে যাই, সেখানে শ্রীলঙ্কার নাম অবশ্যই আসবে। তাই শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের কম্প্যারিজন করলে শ্রীলঙ্কানরাই এগিয়ে থাকে। তাই কালকের ম্যাচে শ্রীলঙ্কানরা জিতেছে। কিন্তু কালকের ম্যাচটা শ্রীলঙ্কানরা হারতেও পারত। হেরে গেলে অন্ততপক্ষে কাংলারা এগোতে পারত না। তো যাই হোক, প্রতিটা দেশের প্লেয়ার খেলতে আসে, তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করে এবং তারা জেতার জন্যই মাঠে নামে। রেজাল্টের কথা তারা ভাবে না, তারা শুধু ভাবে কি আমাদের জিততে হবে। কোয়ালিফাইটা পরে কথা, কোয়ালিফাই করার চেষ্টা করে কারা? কাংরুরা। কোয়ালিফাই করে আজ অবধি একটা ট্রফি না পাওয়া দেশের নাম বাংলাদেশ। এর আগেও আমরা দেখেছি এশিয়া কাপে সেমি অবধি গেছে, ফাইনাল অবধিও গেছে বাংলাদেশিরা, কিন্তু ট্রফি তারা পায়নি। এবারে তারা ভাগ্যের জোরে, কপাল জোরে তারা সেমি অবধি বা সুপার ফোরে কোয়ালিফাই করেছে। আর এই সুপার ফোর শুরু হচ্ছে আগামীকাল, মানে 20 তারিখ থেকে। আর এই সুপার ফোরে মোট 6টা ম্যাচ হচ্ছে। এই ম্যাচে প্রতিটা দল, মানে যে মোট 4টে দল রয়েছে, তারা 3টা করে ম্যাচ খেলবে। শ্রীলঙ্কাও 3টা খেলবে, বাংলাদেশ 3টা খেলবে, পাকিস্তান 3টা খেলবে এবং ভারতও 3টে ম্যাচ খেলবে। ভারতের ম্যাচ রয়েছে কবে? 21 তারিখ রয়েছে, 25 তারিখ রয়েছে এবং 26 তারিখ রয়েছে ভারতের ম্যাচ। 21 তারিখ খেলছে পাকিস্তানের সঙ্গে, মানে ভারত পাকিস্তান ম্যাচ আবার একটা হতে চলেছে। আবারও সেই অপমান, কাদের অপমান? পাকিস্তানিদের। আবার সেই জুতা মারবে, কাদের মারবে? পাকিস্তানিদের মারবে। সেই সব দেখার পরেও আবার পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে টাকার লোভে। তারা জানে ভারত পাকিস্তান ম্যাচ মানে টাকার ফুলঝুরি। যদিও এবছর এটা কমে গেছে, তবুও যে টাকাটা তারা পাবে সেটা দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের 10 মাসের খরচ উঠে যাবে। তাই তারা ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য অধীর আগ্রহে বসে থাকে, তাতে অপমান করুক বা যাই করুক। অ্যান্ডি পাইক্রফট আবারও ম্যাচ রেফারি থাকবে, আবার সে একই ঘটনা ঘটবে, আবার সে অপমানিত হবে, তবুও তারা ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচটা ভারত খেলছে কাংলাদের এগেনস্টে। আবার সে কাংলা বধ হবে, আবার হয়তো আমরা 297 জায়গায় 300+ রান দেখব এবং কুকুর ছাগলের মতো হারতে দেখব কাংলুদের। কারণ ভারত বাংলাদেশি বলারদের কুকুরের মতো পেদাবে। ভারত এখনও অবধি ব্যাটিং ফার্স্ট একটা ম্যাচও করেনি। হয়তো আজকের ম্যাচে ব্যাটিং ফার্স্ট যদি ভারত নেয়, তাহলে হয়তো আমরা বড় স্কোর দেখতে পারি, হয়তো দেখতে পারি। কিন্তু ভারত যদি টসে জেতে, আমি ড্যাম শিওর ভারত ব্যাটিং ফার্স্ট নেবে না, ভারত বোলিং ফার্স্ট করবে। কেননা ভারত চাইবে যত কম সময়ের মধ্যে ম্যাচটা ফিনিশ করা যায়, যত কম পরিশ্রম করতে হবে, তত বেশি পরে ম্যাচের জন্য প্রিপেয়ার থাকা যাবে। তারপরে আমরা খেলবো শ্রীলঙ্কার এগেনস্টে 26 তারিখ। সেই ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে, কেননা শ্রীলঙ্কানরা ভালোই খেলছে। এখনও অবধি তারা টেবিল টপ করেছে, মানে গ্রুপ টপ করেছে শ্রীলঙ্কারা। এখনও ভারতের নামটা পুরোপুরি উজ্জ্বল হয়ে ওঠেনি। আমি দেখছিলাম শিডিউল যেটা ছিল, সেখানে দেখছিলাম ভারতের নামটা উজ্জ্বল হয়ে ওঠেনি। ভারত বা পাকিস্তান কারোর নামই দেওয়া হয়নি এখনও। কেননা মনে করা হচ্ছে ক্রিকেটে তো সব কিছু সম্ভব, ওমান হোক বা যে কোনো টিমই হোক না কেন, ছোট টিম বড় টিম যাই হোক না কেন, সে ভারতকে হারিয়ে দিতেও পারে। এটা আইসিসির মনে করছে, মানে আইসিসির মাথাগুলো খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে যদি ভারতের নাম ডাইরেক্ট দিয়ে দেওয়া হতো, তাহলে ওমানকে অপমান করা হতো। যে ক্রিকেট তো অনিশ্চয়তার জিনিস, এখানে যা হোক তাই হতে পারে, যা তাই হতে পারে, যে কাউকে হারিয়ে দিতে পারে। তাহলে তোমরা কি করে ভারতের নামটা লিখে দিচ্ছ? এখানে ভারত তো বেশি জানে হারতেও পারে, ভারতের রানের তো নেগেটিভও যেতে পারে, ভারত সেকেন্ড স্পটেও আসতে পারে। এই কারণে নামটা দেওয়া হয়নি। যাই হোক, ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, আবারও ভারত বাংলাদেশ ম্যাচ হচ্ছে। ভারত বাংলাদেশ ম্যাচে আবারও ছাগলদের বলি হবে নিশ্চিন্ত। এবং ফাইনাল ম্যাচটা কেমন হবে? এই যে গ্রুপ 4টে মোট টিম উঠছে, 4টে টিম থেকে টপ 2 টিমস, 2টো দল তারা ফাইনাল খেলবে। এটা হবে কবে? 28 তারিখ ফাইনাল ম্যাচ হচ্ছে। 28 তারিখ মানে সপ্তমী আছে, ওই দিন ফাইনাল ম্যাচটা হবে। এবং ফাইনালে আমি 90% শিওর হয়ে বলতে পারি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার ম্যাচটা হবে। ভারত তো ফাইনাল খেলছে, সেই সঙ্গে শ্রীলঙ্কায় খেলার চান্স বেশি, কারণ বাংলাদেশ বা পাকিস্তানের মতো দল
মনে হয় না ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। দেখুন, ক্রিকেট মানে হচ্ছে অনিশ্চয়তা জিনিস। আমরা দেখলাম বাংলাদেশ কীভাবে ভাগ্যের জোরে তারা আফগানদেরও হারিয়ে দিল এবং টেবিলে তারা সেকেন্ড পজিশন নিয়ে কোয়ালিফাইও করে গেল সুপার 4 জন্য। তাই বলা যায় না কে কিভাবে খেলবে বা কে কীভাবে টপ করবে। হয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হতে পারে, মেবি হতে পারে। এখন যারা ভাবছেন বাংলাদেশ খেলবে ফাইনাল, ভাই বাংলাদেশদের লাকটা খুব ভালো চলছে, নইলে ভাই কীভাবে এরা কোয়ালিফাই করে। হয়তো কোয়ালিফাই তারা করতেও পারে। পাকিস্তান দলটা একদম হেদিয়ে গেছে ভাই, পাকিস্তান দলকে আর টিমই ভাবছি না, কারণ পাকিস্তান দল যাই করুক না কেন অন্তত ক্রিকেট খেলার যোগ্যতা রাখে না। বাংলাদেশিরা ধীরে ধীরে দেখছি পাকিস্তান থেকে এগিয়ে যাচ্ছে, চিন্তা করুন। কিন্তু শ্রীলঙ্কা একটা স্ট্রং টিম। গতবার মানে 2023 সালে যে এশিয়া কাপ হয়েছিল সেখানে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ম্যাচটা হয়েছিল এবং ভারত জিতেছিল। সেখানে শ্রীলঙ্কাকে ভারত একদম গুড়িয়ে দিয়েছিল হিসাব মতো, 15.2 ওভারে 50 রানের মধ্যে অল আউট করে দিয়েছিল শ্রীলঙ্কাকে, মানে যাচ্ছাতেভাবে শ্রীলঙ্কা হেরে গিয়েছিল এবং মাত্র 6.1 ওভারে একটা উইকেট না হারিয়ে ভারত রানটা তুলে নিয়েছিল, 10 উইকেট জিতেছিল ভারত। মানে এটা একটা লজ্জা ছিল শ্রীলঙ্কার কাছে যে কীভাবে আমরা হেরে গেলাম, আমরা এইভাবে খেলতে পারলাম না। তো ভারতের সামনে তো এশিয়ার কোনো দলের দাঁড়ানোর ক্ষমতা নেই, কিন্তু শ্রীলঙ্কা হচ্ছে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আমার মনে হয়। কারণ আফগানরা এখনও অবধি দুর্বল রয়েছে, আফগানরা সেভাবে এখনও দাঁড়াতে পারছে না। এবং পাকিস্তান এবং বাংলাদেশের কথা ছেড়েই দিলাম, এরা তো টিমের মধ্যে গোনা আসে না, রইল কে? হংকং, ওমান, ইউএই, এদেরকে তো আর স্ট্রং টিম বলা যায় না। তো যাই হোক, সুপার 4 শুরু হচ্ছে আগামী 20 তারিখ থেকে এবং শেষ হবে আগামী 26 তারিখ। মোট 6টা ম্যাচ, ভারতের 3টা ম্যাচ রয়েছে, পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে এবং শ্রীলঙ্কার সঙ্গে। সবচেয়ে ইন্টারেস্টিং হবে দেখার বাংলাদেশের সঙ্গে, কারণ বাংলাদেশের সঙ্গে একবার একটা ম্যাচ হয়নি, বহুদিন ধরে বাংলাদেশের সঙ্গে খেলা দেখি না আমরা। আবার সেই ছাগলের ছাগলামি দেখি না, ছাগলের বলি দেখি না, সেগুলো দেখতে হবে তো একবার। আমরা চাই যে কোনো উসলাতে বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ হোক, সেখানে বাংলাদেশ বধ হবে, দেখে মজা লাগবে। এটাও দেখে মজা লাগে যে বাংলাদেশিরা ভারতীয় ক্রিকেটের নাম শুনলে হেগে দেয়। ভাই ভারতীয় ক্রিকেট দল আসছে মানে আমাদের পরাজয় নিশ্চিত, এটা ভেবেই তারা মাঠে নামে। আমরা মাঠে নামছি জেতার জন্য, আমরা মাঠে নামছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর বাংলাদেশি বা পাকিস্তানিরা মাঠে নামছে ভারতের থেকে বাঁচার জন্য। তাদের এই অ্যাপ্রোচ দেখে মনে হয় তারা যেন ভারত থেকে কীভাবে বাঁচবো সেই চিন্তা করছে। তারা ভাবছে এই ভারত তুই যা না, তুই কেন এসছিস ভাই? তোকে দেখলেই তো আমাদের প্যান্ট খুলে পড়ে যায়, হাঁটু কাঁপে, হাগামুতা সব একসঙ্গে চলে আসে। ভাই তুই বেরো না, তুই থাকলে কি আমরা ম্যাচ জিততে পারবো? তুই থাকলে কি আমরা কোনোদিন ট্রফি পাবো? দেখ ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়া তোকে কোনো মতে হারিয়েছে, কোনো মতে অস্ট্রেলিয়া হারিয়ে ট্রফি নিয়ে গেল। তারপরে কি করলি? T20 ওয়ার্ল্ড কাপে কাউকে ট্রফি নিতে দিলি না, চ্যাম্পিয়ন ট্রফিটাও একই কাজ করলি, নিজেরা কেড়ে নিলি। এখন এশিয়া কাপে এসেছিস, এটাও নিয়ে চলে যাবি। ভাই তাহলে আমরা ট্রফি কি কোনোদিন পাবো? তোরা যতদিন থাকবি ততদিন আমরা ট্রফি পাবো? এই মত কাংরুদেশ এবং পাকিস্তানিদের। পাকিস্তানিরা 2017 সালের পর থেকে আজ অবধি কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেনি বা ফাইনালেও পৌঁছতে পারেনি। 17 চ্যাম্পিয়ন ট্রফিটা একটা কি বলবো, অবশ্যই পাকিস্তান টিম ভালো খেলছিল, কিন্তু ভারতীয় ক্রিকেট দলেরও একটু কোথাও মিস্টেক ছিল। পরপর ম্যাচও জিতে আসছিল, লাস্টে এসে ফাইনালটা হেরে যায়। যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপে হলো, সব ম্যাচগুলো জিতলো, লাস্টের ম্যাচটা হেরে গেল। এখন এশিয়া কাপ শেষের মুখে প্রায়, সুপার 4 শুরু হচ্ছে। আগামী ম্যাচগুলোর দিকে আমাদের নজর থাকবে। ভিডিও ভালো লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।